হ্যালো এভরিওয়ান। আসলে আমাদের মাঝে মাঝে মনে হয় যে চা দিয়ে কি খাবো। এখন আবার অনেককেই দেখি বাড়িতে যারা অতিথি আসে বা বাড়ির লোকই বলো, চা দিয়ে সবসময় বিস্কুট খেতে চায় না। তাই জন্য ভাবলাম এটা বানিয়ে রাখি, যে কোনো সময় খাওয়া যেতে পারে চটপট, আর ভালোও লাগবে। আমি ওই কাপের মাপে 1 কাপ ময়দা নিয়েছি, আর তারই হাফ নিয়ে নিলাম সুজি। তোমরা মোটা দানা হোক ছোটো দানা হোক যে কোনো সুজি নিতে পারো। নিয়ে আমি সুজিটাকে দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব অল্প করে একটু চিনিও। এইবার আচ্ছা, আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এখানে আমি একটু অল্প করে কিন্তু বেকিং সোডা দিয়েছিলাম। আচ্ছা, এইবার আমি দিয়ে দিলাম বেশ অনেকটা ঘি, আর দিয়ে দিলাম একটু সাদা তেল। এটা তোমরা শুধু সাদা তেল দিয়েও করতে পারো, আবার পুরোটা ঘি দিয়েও করতে পারো। আমি দুটো মিক্স করে করলাম। এবার খুব ভালো করে কিন্তু এটাকে আমি ময়াম করব। খুব ভালো করে দেখো ময়দার সাথে কিন্তু মিশিয়ে নেব, যাতে ময়দাটায় খুব ভালোভাবে ময়ামটা হয়ে যায়। এইবার আমরা একটা হাতে মুঠো করে দেখব যে জিনিসটা ঠিকঠাক হলো কিনা। দেখো, যত বেশি ভালো ময়াম দিতে পারবে ততই কিন্তু এটা খাস্তা হবে, না হলে কিন্তু পরে দেখা যাবে ভাজার সময় হয়তো খাস্তা হয়েছে, পরে কিন্তু যখন খাবে দেখবে হয়তো নরম হয়ে গেছে। তাই ময়ামটা একটু বেশি করেই দিতে হবে। এইবার আমরা জল দিয়ে একটা ডোটাকে এবার কিন্তু মেখে নেব, দিয়ে এটাকে আমরা রেস্টে রাখবো, কারণ যেহেতু সুজি দেওয়া আছে একটু ফুলবে। প্রায় আধ ঘন্টা পর আমি এটাকে এবার আর একবার দেখো ভালো করে মেখে নিয়ে এইবার আমি এতে ছোট ছোট লেচি কেটে নেব। এবার তুমি যেরকম সাইজের করবে সেরকম নেবে। আমি তো লুচির থেকে একটু বড়ই লেচিগুলো কেটেছিলাম। দেখো, এইবার কি করব, আমি এগুলোকে হাতে করে নিয়ে একটু গোল গোল শেপ দিয়ে দেব। আর হ্যাঁ, আমি এখানে ডোনাট যেরকম হয় ওই ডিজাইনটা করেছি। তো কি করব, কিছুই ছিল না, তো ওষুধের মেজারমেন্ট করার জন্য যে এই যে দেখো এইগুলো থাকে, এটা দিয়ে আমি করেছি। তোমাদের যদি অন্য কিছু থাকে তোমরা সেটা দিয়েও করতে পারো। এই যে আমি এইটাকে এইভাবে করে নিয়েছি। তবে হ্যাঁ, আমার এটা একটু ভুল হয়েছে, পরে আমি এটাকে কি করেছিলাম, একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম, দিতে আমার তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, মানে ওই ছিপিটা। এইবার আমি এইভাবে সব কটাকেই বানিয়ে নেব। খালি দেখে নাও কিভাবে বানিয়েছিলাম, খুব সোজা। আর বানিয়ে রাখলে সত্যি তাই, ঘুরতে ফিরতে তো আমার বাড়ির লোক মাঝে মাঝেই খায় চা। কর্তামশাই এসে তো চা খাওয়ার সময় চাই চায় যে ওটা দিয়ে চাটা দাও, বিস্কুট খাবো না। সেই জন্যই এটা আমার বানানো। দেখো এইভাবে সব কটাকেই কিন্তু আমি এইভাবে বানিয়ে নেব। দেখেছো কি সুন্দর রিং রিং হচ্ছে। এটা তোমরা বললাম না যে কোনো ডিজাইনেরই করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে সব কটা বানিয়ে নিয়েছি। বা তেলটা আমি এখানে গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু আমি খুব একদম গরম করিনি, আর আমি একটু লো ফ্লেমেই এটা প্রথমে দিয়েছিলাম। এইভাবে আমি প্রতিটা ব্যাচে, আমার দুটো ব্যাচই ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এইবার আমি আস্তে আস্তে এটাকে বেশ মচমচে করে দেখো লাল লাল করে কিন্তু এটাকে আমি ভেজে নেব। এরপর আমি ফ্লেমটা আর একটু বাড়িয়েছিলাম। এইবার আমার দেখো ভাজাটা হয়ে গেছে। যখন প্রথম ভেজে তুলবে তখন হয়তো একটু নরম লাগতেই পারে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে না এটা, তখন একদম খাস্তা হয়ে যাবে। কিন্তু তুমি যদি ময়াম কম দাও তাহলে কিন্তু এটা হবে না, পরে কিন্তু খাবার সময় দেখবে নরম হয়ে গেছে, খাস্তাটা কিন্তু চলে গেছে। এইবার আমার সেকেন্ড ব্যাচের পালা, এগুলোকে আমি কিন্তু আস্তে আস্তে ভেজে নেব। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো আর কমেন্ট করো কিন্তু, হ্যাঁ, কে কোথা থেকে দেখছো, তাহলে আমারও খুব ভালো লাগবে তোমাদের সাথে বন্ধুত্ব করতে। এই দেখো আমার সব কটা ভাজা কিন্তু হয়ে গেছে, আর দেখো কতটা খাস্তা হয়েছিল, দেখেছো কত খাস্তা হয়েছে। এইবার তোমাদের একটা কিন্তু ছোট্ট কাজ আছে। তোমরা যদি এই ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু ফলো করে দিও, হ্যাঁ। আর কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখে নিয়েছো FORON ফোড়ন, অবশ্যই কিন্তু পাশে থেকো বন্ধুরা, কেমন। আর কি ধরনের ভিডিও দেখতে চাও, কি ধরনের কি কি রান্না তোমরা দেখতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কেমন।